হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো গাইস, তো আমার সামনে প্রথমে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল রাখা হয়েছে। সেগুলো কাঁঠালগুলো অনেক আগে আনা হয়েছিল, সেগুলোকে ফ্রিজে সংগ্রহ করে রাখা হয়েছিল, তো আবার ডিপে, তো অনেক দিনের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস নেওয়া হয়েছে, তারপর এখানে আলু নেওয়া হয়েছে, তারপর পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, আর এখানে দেখতেছেন করলা কেটে নেওয়া হয়েছে, আর এখানে ডাল নেওয়া হয়েছে, খেসারি ডাল। সো আজকে খেসারি ডাল দিয়ে, তারপর গরুর মাংসের হাত দিয়ে, তারপর এগুলো চামড়া দিয়ে ইয়া ইয়া কাঁঠাল রান্না করা হবে আর করলা ভাজি করা হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। আর আজকের রেসিপিটা খুবই সুন্দর হতে যাচ্ছে, মজা হতে যাচ্ছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই। আর এখানে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিছে, তেল দিয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে দিছে। এখন একটু গরম করবে, হালকা গরম করে এটাকে ভেজে নেবে। আর যেহেতু ফ্রিজে অনেক দিনে সংগ্রহ করা ছিল কাঁঠালগুলো, সেই জন্য এটাকে রাখা হয়েছে যেন ঠান্ডাটা ছাড়ে, সেই জন্য অনেকটা আগে রাখা হয়েছে। এখন পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়া হবে। ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন এখানে একটু লং, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিছে, দিয়ে এখানে একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতেছে। আর এখন দেখুন এখানে একটু পানি অ্যাড করা হয়েছে, অ্যাড করে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। আর এখন এখানে দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিছে গাইস, 2 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিছে। এখন এটাকে 4 চামচ হলুদের গুঁড়ো দিছে, যেহেতু কাঁঠাল রান্না করা হবে। অনেক দেখতে পাচ্ছেন অনেক বড় পাতিলা নেওয়া হয়েছে, যেহেতু বেশি সেই জন্য। আর কাঁঠালটা আজকে রান্না করা হবে, যেহেতু আমার বাবা খেতে চাইছে তাই জন্য। আর আমার মা তো কোনো কথা নেই, কাঁঠালের তরকারির ভিতরে আবার মরিচের গুঁড়ো দিয়ে দিতেছে, তাও আবার বেশি বেশি। কোনো সব তরকারিতে ঝাল খায়, তার কোনো ইয়া নেই। সো এখন এটাকে ভালোভাবে মশলাটাকে একটু কষানো হইতেছে, তারপর কষানো হয়ে গেলে এটার ভিতরে কাঁঠালগুলোকে দিয়ে দিবে। সো এখন মন মতো লবণ দিয়ে দিতেছে, টেস্ট মতো দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে দিতেছে। সো লবণ না দিলে তরকারি মজাই লাগে না, লবণ হচ্ছে আসল স্বাদ। আর এখন দেখুন একটু কষানো হতেছে ভালোভাবে তরকারিটা। এখানে রাঁধুনি মুরগির মাংস মশলাগুলো এখানে অ্যাড করা হইতেছে যেন একটু স্বাদটা বাড়ে, সেই জন্য দেখতেই পাচ্ছেন দিয়ে দিছে। আর এখানে দেখুন পেঁয়াজ কুচি আবার কড়াইতে দিয়ে দিছে, যেহেতু তেলটা গরম করেছিল আগে থেকে, সেই জন্য এখানে এটাকে একটু ভাজা হবে। আর পাশে দেখুন তরকারি কষানো হইতেছে মশলা, একটু পরে এটার ভিতরে কাঁঠালগুলো দিয়ে দেওয়া হবে, কাঁঠাল রান্না করা হবে, তাও আবার বিচি সহ। খুবই মজা হবে আজকে রান্নাটা গাইস। সো প্রথমে কাঁঠাল দেওয়ার আগেই গরুর মাংসগুলো দিয়ে দিছে। সো গরুর মাংসের হাড্ডিগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, এই দেখুন ভালোভাবে মিক্স করে নিতেছে, মশলার সাথে একটু নেড়ে নিবে। তারপর আবার করলা ভাজি শুরু করা হবে, করলা ভাজি রান্না করা। সো আজকে 2টা আইটেমই রান্না করা হবে আমাদের বাসায়। আর গাইস এখন এটাকে একটু ঢাকনা দিয়ে রাখলাম। আর বাইরের অবস্থা দেখুন, হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন আকাশটা একটু মেঘলা। আর নিচে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে তরকারি নিয়ে বসছে শাকসবজি। আর এখানে ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন গাইস। সো আবার কতক্ষণ পরে আসলাম, ঢাকনাটা উঠায় দেখি কী অবস্থা। সো গাইস মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। সো এখন এখানে কাঁঠালগুলো দেওয়ার পালা। সো কাঁঠাল দেওয়ার আগে আমরা এখানে খেসারি ডালগুলো দিয়ে দিছি, যেটা খেসারি ডাল। সো এটাকে প্রথমে ভেজে চুরতে হয় আটা দিয়ে, তাই চড়ে এখানে, তারপর এখানে দিয়ে দিছে ধুয়ে, দেখতেই পাচ্ছে। আর পাশে দেখুন করলা ভাজি করা হইতেছে বাবার জন্য, সে কাঁঠালও খাবে, করলা ভাজিও খাবে, তার আজকে দুটোই পছন্দের রান্না করা হইতেছে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব করলা ভাজিগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন গরু মাংসগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, এই দেখুন। গাইস দেখুন প্রায় কষানো হয়ে গেছে রান্নাটা। তো দেখে তো খেতে মন চাইতেছে, এখন মন চাইতেছে খেয়ে ফেলি উঠিয়ে, কাঁঠাল দেওয়া লাগবে না এত। সে এখন কাঁঠাল দেওয়ার সময় হয়ে গেছে, এখন কাঁঠাল দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি সহ দিয়ে দিতেছে। এখন হাত দিয়ে উঠিয়ে দিচ্ছে, তারপর একটু কমলে তারপর পুরো জালি থেকে ঢেলে দিয়ে দিবে। তখন নাড়তাছে আর দিতেছে যেন ভালোভাবে মিক্স করে নিতেছে। এত বেশি দিয়ে দিলে পরে মিক্স করতে একটু হয়ে যায়, টাফ হয়ে যায়, সেজন্য আগে থেকেই নাড়তাছে। আর কাঁঠালগুলোকে ভালোভাবে একটু দিয়ে মিক্স করে নিতেছে। সো এখন দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিছে। এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে, দেখবেন গাইস। এখন এটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেবে, তো কাঁচা কাঁচা লাগবে, সেই জন্য গাইস। এই দেখুন গাইস এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতেছে, যেহেতু কাঁঠাল রান্না করা হবে আর যেন কাঁচা না থাকে সেই জন্য। আর মশলার ভিতরে না ঢুকলে তো মজাই লাগবে না। সো মিক্স করা শেষ। এখন এখানে একটু ঢাকনা দিয়ে রাখবে নাকি, হ্যাঁ ঢাকনা দিয়ে রাখছে এখন কয়েক মিনিটের জন্য। আমার বাবা পেয়ারা খেতে চাইছে, তাই তাকে লবণ মরিচ দিয়ে পেয়ারা দিয়ে কেটে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বাটিতে পেয়ারা দেওয়া হয়েছে, এই দেখুন। তো দেখুন মরিচের গুঁড়ো দেখুন কতটা লাল,
তো পেয়ারার সাথেও ঝাল খায় করে সবাই। আর এখন দেখতেই পাচ্ছেন কাঁঠালের তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখন উঠিয়ে খেয়ে ফেলি। সো খুবই সুন্দর। আর আমার মার হাতের রান্না তো কোনো কথাই না, যেটাই রান্না করুক খুবই মজা হয়। দেখতেই পাচ্ছেন এখন একটু কতক্ষণ পর পর এসে একটু নাড়াচাড়া দিতে হয়, না তো পুড়ে যেতে পারে স্বাভাবিক। আর এখানে দেখুন করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন করলা ভাজি হয়ে গেছে। আর এখানে আবার কতক্ষণ পর আবার একটু দিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন পানি অ্যাড করা হয়েছিল, সো এখন পানি টানে নেই, কত পানি ঝোল রয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, একটু পর পর এসে নেড়ে চেড়ে দিতে হয়, না তো তরকারিটা হয়ে যায়, পুড়ে যেতে পারে, বা খেয়াল না থাকলে পানি ঝোল টেনে একবারে লেগেও যেতে পারে, সেই জন্য একটু পর পর এসে দেখে যেতে হয় গাইস। আর দেখুন রান্নাটা শেষ হয়ে গেছে গাইস, কত সুন্দর দেখা যাচ্ছে, রান্নাটা হয়ে গেছে। কাঁঠালের রেসিপি আজকে খুব সুন্দর একটা রেসিপি কাঁঠালের। সো আমার বাবার জন্য এখন প্লেটে ভরা হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল টকটক করেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।